মসজিদে কুবা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার বাড়ি। হযরত ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা ওনার সন্তানরা এখানে থাকতেন। হুজুর শৈশবে এখানে এসেছেন। হুজুরের নবুয়তের হাত মুবারকে নির্মিত প্রথম মসজিদ। এই মসজিদে কুবা শরীফের কেউ যদি আসে এখান থেকে নামাজ না পড়ে যাওয়াটা হচ্ছে মাকরুহ। এখানে কেউ নিয়ত করে নামাজ পড়লে মসজিদে কুবাতে নামাজ পড়ার পর এই নামাজের কবুলিয়ত এত যে আপনি পড়লেন 2 রাকাত নফল, আর এই 2 রাকাতে আপনাকে উমরার সওয়াব দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। উমরা শব্দের অর্থ হচ্ছে জিয়ারত। এইখানে একটা সুপ্ত রহস্য আছে। উমরা মানেও জিয়ারত, হজ মানেও জিয়ারত। আর হুজুর পাক কুবাকে দেখার জন্য বারবার আসতেন এখানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোহার নামাজ পড়েছেন এখানে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাদিয়াল্লাহু তাআলা হুমা, নবীজিকে 2 বার দোহার নামাজ পড়তে দেখা গিয়েছে। একবার মক্কা শরীফ যাওয়ার সময়, আরেকবার এই কুবাতে যখন হুজুর এসেছেন। কুবাবাসীরা তখন দোহার নামাজ পড়ছিল। তো নফল ইবাদতের ফজিলত সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব, ফরজের মতো বরং অনেক সময় তারও ঊর্ধ্বে হয়ে যায়। সহিহ বুখারীর শেষের দিকে আছে হাদিসের মধ্যে একটা উসুল আছে যে আল্লাহ তাআলা যে জিনিসকে ভালোবাসেন এটা পরিমাণে কম হলেও সেটার ওজন বাড়তি হয়ে যায়। কারণ যেমন কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বুখারীর আখেরি হাদিস, শেষ পৃষ্ঠায় আছে, ইমাম বুখারী উল্লেখ করেছেন। উচ্চারণ করতে সহজ কিন্তু মিজানের মধ্যে ভারী। কারণ ও যে হাবিবাতানির রহমান, আল্লাহ তাআলা এটাকে ভালোবাসেন, এটা রহমানের কাছে বড় পছন্দনীয়। সুবহানাল্লাহ। তো এখানে আসলে আমরা তো হুজুর এখানে জিয়ারতে আসতেন, সাওয়ারি করেও আসতেন, আবার হেঁটেও আসতেন। আমরা আজকে হেঁটে আসার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন। যাওয়ার সময় হুজুর আরেক রাস্তা ব্যবহার করতেন, আসাতে এক রাস্তা, যাওয়াতে এক রাস্তা। ঈদের নামাজেও হুজুর একই অবস্থা করতেন, একই হালতে আসতেন। এবং এই কুবার আশেপাশে ওই বিরাজ এখানে আছে। এবং হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দনীয় কিছু সাহাবায়ে কেরামের মাহবুব, সাহাবায়ে কেরামের বাগান, আর অনেক নিদর্শন আছে আশেপাশে, অনেক নিদর্শন। আপনারা যদি হেঁটে সফর করেন আপনাদের জন্য সহজ হবে। মসজিদে কুবা আল্লাহর হাবিব বারবার যেখানে এসেছেন আমাদেরও বারবার এখানে আসতে হয়। মসজিদে আকসার পরে সবচেয়ে আফজল মসজিদ পৃথিবীর বুকে মসজিদে কুবা। আর মহব্বতের দৃষ্টিতে এটার মকাম কতটুকু আছে এটা আল্লাহ পাকই বেহতর জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুণ্যভূমির সম্মান রক্ষা করেন, আমাদের তৌফিক দান করুন। আমিন।